6:50 আমি যখন বাইরে মাত্র রাজু চলে আসছিল গ্যাং নিয়ে। আসার পর আমি বাড়ির ভিতরে ঢুকছি, রুমের ভিতর ভয়ে। রুমের ভিতরে ঢুকে আমাকে মারামারি করছে। আগে করে 3 লক্ষ টাকা ছিল বিছানার তলে। রাজুর বউ বাইর করে নিছে। যাওয়ার পর তো কিছু মারছে। আমি আবার যখন বাইরে হয়েছি তেউড়িতে বাইরে হওয়া মাত্রই আবার লিফাত, তারপর আপনার লাল মিয়া, আলম, দোলন, নালু এরা সবাই আসছে রড ছোড়া নিয়ে। কোনো কথাই নাই, আমাকে মার শুরু করছে। লিফাত মারছে আগে প্রথমে মারছে, তারপর নুলো মারছে, তারপর আলম মারছে আমার মাথায় চড়াইছি। আমি এটা পিছিয়ে চাচ্ছি জমি জমা নিয়ে। আমি পাবো, ওরা জোরপূর্বক আমারটা জমি নেবে দলিল করি। এর বিরুদ্ধে একটা মামলা করছে কোতোয়ালি থানায়, মামলা আছে। তারপর আবার জিডি করা আছে ওদের বিরুদ্ধে। আমি একাই, আইন বলতে কি কিছু নাই। আমার কথা হচ্ছে যেটা আইন, যেটা কাগজ জমি দেবে, আমি ওইটাই চাচ্ছি। সত্য যেটা ওইটাই, মিথ্যা কোনো আশ্রয় চাই না। আমি ওরা যদি জমি পায় কাগজ কলম আমি দিয়ে দেবো, আর আমি যদি পাই তাহলে আমি নেবো। এই ক্ষতি তো সম্পূর্ণ ওদেরকে দিতে হবে। আমি একাই দেখি আমার সাথে এরকম করতেছে। আমার শ্যালো সেলিম ঘুম থেকে উঠার পর গেটে আসার সময় ভিতরে মানে যারা জমি সংক্রান্ত নিয়ে ঘটনা, এমন তো অবস্থা, ওরা পরিকল্পিতভাবে আক্রমণ করে। রড, ছুরি, বটি এগুলো দিয়ে মাথায় আঘাত করে এবং বিভিন্ন জায়গায় আঘাত করতে সে মাটিতে পড়ে যাওয়ার পর তারপরও তারা বিভিন্নভাবে আঘাত করতেছে এবং বলতেছে একে মারি ফেলাও, একে মারি না ফেললে সংশোধন হবে না। সে একাই, ওখানে কেউ ছিল না। আমার শাশুড়ি অসুস্থ, সে লাঠি নিয়ে হাঁটাহাঁটি করে, সে অনেক কান্দাকান্দি করার পর তারা ছাড়তেছে না। তারা এমনভাবে আক্রমণ করলো, মানে আমার এক বড় শালী যদি ওর ওখানে না আসে তাহলে ওকে বাড়ি ফেলে। এমন তো অবস্থা, আমরা পাশে যারা ছিল 2-1 তারা ওই সময় পুলিশকে মোবাইল করে অ্যাম্বুলেন্স নিয়ে আসে, আমরা মেডিকেলে ভর্তি করে, মেডিকেলে এখন চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা থানায় অভিযোগ করছি, মামলা দিচ্ছি।